ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পেরিয়ে গেছে নবম দিন। এই কয়দিনে স্পষ্ট ইরানের যুদ্ধকৌশল, মার্কিন ক্ষয়ক্ষতি বাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে ট্রাম্পের উপর অর্থনৈতিক চাপ বাড়ানো, যাতে হামলা বন্ধে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তবে এই নকশা ভেস্তে দিতে পারে দেশটির পুরনো শত্রু সৌদি আরব। যদিও নিজেদের পরিকল্পনায় অনেকটাই এগিয়ে গেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধে ব্যাহত হয়েছে বৈশ্বিক 20% জ্বালানির আমদানি রপ্তানি। ফলে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বিশেষজ্ঞদের মতে এমন সংকটে তেলের দাম ছাড়াতে পারে ব্যারেল প্রতি $150। তবে সৌদি আরব যদি হরমুজ প্রণালীর বদলে তেল পরিবহনে ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার শুরু করে, সেক্ষেত্রে অনেকটাই রুখে দেওয়া যাবে ইরানের পরিকল্পনাকে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যা দৈনিক 30 লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। হরমুজ প্রণালী কখনো বন্ধ হলে বিকল্প ব্যবহারের জন্য 45 বছর আগে এই পাইপলাইন তৈরি করে রিয়াদ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের হাবশান ফুজাইরাহ পাইপলাইন ওমান উপসাগরের মাধ্যমে দৈনিক 20 লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। এই দুইটি পাইপলাইন পূর্ণমাত্রায় ব্যবহার শুরু হলে জ্বালানির সংকট অনেকটাই কেটে যাবে। এরই মধ্যে হরমুজ থেকে 25টি সুপার ট্যাঙ্কার সরে যাচ্ছে ভিন্ন গন্তব্যে। রোববার লোহিত সাগরের ইয়ানবু ও আল মুয়াজ্জিজ বন্দরে 3টি অধিক সক্ষমতার তেলবাহী জাহাজ ভিড়িয়েছে সৌদি আরামকো। প্রণালীর বাইরে ফুজাইরাতে আরেকটি তেলবাহী জাহাজ পাঠিয়েছে আবুধাবির অ্যাডনক। তবে বৈশ্বিক সংকট দূরীকরণে পাইপলাইনগুলো কাজ করবে অস্থায়ী সমাধান হিসাবে। যদিও জ্বালানি সংকট আরও তীব্রতর হওয়ার আগে যুদ্ধ শেষ করতে চায় হোয়াইট হাউস। নুসরাত মৌমি, ৭১।